অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন এক হার্ডওয়্যার ব্যবসায়ী। এই ঘটনার পেছনে অসাধু ব্যাংক কর্মীদের হাত রয়েছে বলে সন্দেহ ওই ব্যবসায়ীর পরিবারের। ওই ব্যবসায়ীর নাম সন্তোষ কুমার আঢ্য। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কোলে মল্লিকপুর গ্রামে। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাতগাছিয়া শাখায় অ্যাকাউন্ট খুলেছিলেন। আর ওই অ্যাকাউন্ট থেকেই গত 13ই মার্চ খোয়া যায় 7,14,319 টাকা। এতে তার মাথায় হাত পড়ে যায়। পরবর্তীতে জানা যায় পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী সন্তোষ কুমার আঢ্য নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাতগাছিয়া শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট, একটি কারেন্ট অ্যাকাউন্ট ও বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট করেছিলেন। গত কয়েক মাস আগে মোবাইল থেকে ফোনপে এবং ইউপিআই পেমেন্টে অসুবিধা হওয়ার কারণে সেই সমস্যার কথা উক্ত ব্যাংকের শাখা ম্যানেজারকে জানিয়েছিলেন। সবটা শুনে ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যবসায়ীর কাছে বিকল্প ফোন নাম্বার চাওয়ায় তিনি তার স্ত্রী ও মেয়ের নাম্বার দেন। কিন্তু সন্তোষবাবুর ফোন নাম্বারে ফোনপে চালু হয়ে গেলেও ব্যাংক ট্রানজ্যাকশনের সময় কোনো মেসেজ আসতো না। উল্টে সেই মেসেজ চলে যেত তার মেয়ের নম্বরে আর ওটিপি আসতো তার স্ত্রীর নম্বরে, যা ভারী অদ্ভুত ঘটনা বলেই অনেকে মনে করছেন। কেননা যেখানে ওই ব্যাংকের মূল অ্যাকাউন্ট তার নামে, সেখানে ব্যাংক ট্রানজ্যাকশনের সময় মেসেজগুলো চলে যাচ্ছে মেয়ের অ্যাকাউন্টে আর প্রয়োজনে ওটিপি বিষয়টি চলে যাচ্ছে তার স্ত্রীর ফোনে। এমনটা তো হওয়ার কথা নয়। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, ব্যাংক বিষয়টি ঠিক না করে দিয়ে, সে ধরনের কার্যকরী সঠিক ব্যবস্থা না করে দিয়ে কেন একটি গোলমেলে ব্যবস্থায় ওই ব্যবসায়ীকে ফেলে দিল, সেটা কারোরই বোধগম্যের মধ্যে আসছে না। ওই ব্যাংকের একজন পুরানো গ্রাহক সন্তোষবাবু, ফলে তাকে যথাযথভাবে তার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়া দরকার ছিল বলেও মনে করছেন অনেকে। ফের তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। আর ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যবসায়ী সন্তোষ কুমার আঢ্যকে জানিয়ে দেন শীঘ্রই তার সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। সে কথা সন্তোষবাবু সবাইকে জানান। ফলে তিনি নিশ্চিন্ত হন যে তার অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়টি হয়তো ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তা যে কোনোভাবেই ঠিক হয়নি সেটা বুঝতে পারেন 13ই মার্চ। সেদিন তার স্ত্রীর ফোন নম্বরে ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন এসেছিল, আর তাতে সেই সমাধানের জন্য কিছু মেসেজ এবং ওটিপি আসবে বলা হয়েছিল। সেই সময় ওই ব্যবসায়ী সন্তোষ আঢ্য ওই নাম্বারে ম্যানেজার পরিচয়ের ব্যক্তির কথা মতো কিছু মেসেজ ও ওটিপি আসায় সেই মতো কাজও করে দেন। নির্দেশ মতো কাজ করলেও সন্তোষবাবুর মনে তখন কিন্তু সন্দেহ জেগে ওঠে। ফলে তিনি তার মেয়েকে ফোন করেন। এরপর সেই ফোনে মেয়ের কাছ থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় 7 লক্ষেরও বেশি টাকা ট্রান্সফার হয়ে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে। এমনটা বুঝতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই সাথে তারা বুঝতে পারেন যে তারা পুরোপুরি প্রতারিত হয়েছেন। যা হওয়ার তা তো হলোই। তবুও সেই মুহূর্তে ওই দিনই সন্তোষবাবু ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। তিনি বিষয়টি লিখিত আকারে মেমারি থানায় জানালে পুলিশ বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করে তদন্তের আশ্বাস দেয়। প্রতারিত পরিবারটির অনুমান ওই শাখা ব্যাংকের কিছু কর্মী ওই ঘটনার সাথে জড়িত আছে। আর তাই শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সেই অভিযোগ ও সন্দেহের বিষয়টি স্পষ্ট করলেন প্রতারিত হওয়া পরিবারের সদস্যরা। আমার কারেন্ট অ্যাকাউন্টে যে আমাকে বলে একটা নাম্বার দিতে, ওই নাম্বারে হবে না, দুটো অ্যাকাউন্টই একই নাম্বার, আমার মিসেসের নাম্বার, দুটো অ্যাকাউন্টই করে দেয়। আমি যখন কারেন্ট অ্যাকাউন্ট খুলি আমার নিজস্ব অ্যাকাউন্ট দিই, কিন্তু ওনারা ওই একই নাম্বারে দুটো অ্যাকাউন্ট খুলেছে, সেই জন্য নাকি আমার ফোনপেটা বন্ধ হয়ে গেছে।